This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। সময় এখন ঠিক সন্ধ্যে 6টা। সময় বিগ ব্রেক অ্যাট 6 যেখানে আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সমস্ত বড় খবরে। ডিটেল আপডেট দেবো আপনাদের সন্ধ্যে 6টায়। আজ কোন কোন খবর ফোকাসে রয়েছে আসলে আপনাদের দেখাই বিগ বলে। একের পর এক খবর। এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে অধীরকে নিয়ে টানাটানি। অধীরকে নিয়ে টানাটানি চলছে কাদের মধ্যে আপনাদেরকে জানি না কি। অধীরকে বিজেপির পাশে দাঁড়ানোর আবেদন শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপির পাশে দাঁড়ানোর আবেদন দিচ্ছেন। অধীরকে পাশে পেতে আগ্রহী তৃণমূল। হ্যাঁ, এই খবর জানতে পারা যাচ্ছে। এর পাশাপাশি আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। শুভেন্দুর আমন্ত্রণে বিধানসভায় দিলীপ ঘোষ, অর্থাৎ এবার তাহলে বরফটা গলল বলেই মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো এবং শুভেন্দু দিলীপের দূরত্বের জল্পনার মধ্যেই তাহলে কি নতুন সমীকরণ, ইঙ্গিতটা সেদিকে। এর পাশাপাশি থার্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখতেই হচ্ছে। আরও একটা বাছাই করা খবর, বঙ্গভঙ্গের সমর্থনে বিজেপি সাংসদ বিধায়ক। বঙ্গভঙ্গের সমর্থন বাংলা ভাগ পার্টি লাইন নয় বলছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন বাংলা ভাগ পার্টি লাইন নয়। সোমবার বাংলা ভাগ বিরোধী প্রস্তাব তৃণমূলের, অর্থাৎ সোমবার আমাদের নজর রাখতেই হবে কি হয় অবশ্যই। এর পাশাপাশি বাছাই করা আরও একটি খবর, ফোর্থ ব্রেকিং নিউজ, পাত্রসায়রে সেচ খাল ও নিকাশি নালা দখল করে অবৈধ নির্মাণ। আর একটা অবৈধ নির্মাণের খবর, অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা। আপনাকে জানি নাকি তৃণমূল নেতাদের মদতেই দখলদারি অভিযোগ বিজেপির। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকছে। তবে শুরুতে যে খবর, দেখুন ক্লাব ফুটবলে একটা ছবি হামেশাই দেখা যায়, মহা তারকাদের নিয়ে দুই ক্লাবের টানাটানি। দেখেছেন আপনারা সকলে, আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি কিংবা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে মাঠের বাইরে ক্লাবে যুদ্ধ কম হয়নি। বঙ্গ রাজনীতিতেও এখন যেন ঠিক সেই হাওয়া। বাংলার কংগ্রেসে সাংগঠনিক পালাবদল ঘিরে গত কয়েকদিন ধরেই একটা বেশ জলঘোলা হচ্ছে। হাওয়া বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দুদলের মধ্যে থেকেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হলো তাদের শিবিরে যোগ দেওয়ার। কি করবেন বহরমপুরের রবিনহুড, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হওয়ার পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন অধীর চৌধুরী। তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয়েছে তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। খাড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা, সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। নানা মন্তব্যে খারাপ বলে গেছে, আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। এ ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। এরপরই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীরের উদ্দেশ্যে। तो अधीर रंजन चौधरी जी को मेरा निवेदन ये है कि अगर आपका अपमान हो रहा है तो वहाँ रहने से क्या फायदा है। कांग्रेस पार्टी को भविष्य नहीं है और इसीलिए आपने कांग्रेस पार्टी छोड़ना चाहिए और आपने एनडीए में आना चाहिए। ऐसा निमंत्रण मैं आपको देता हूँ। বাংলায় প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মাঝে অধীর চৌধুরীকে সরাসরি দলে আসার ডাক তৃণমূল কংগ্রেস ও বঙ্গ বিজেপির। রাজনীতিতে অধীরের প্রাক্তন শিষ্য এবং কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারও তার প্রাক্তন গুরুর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার। একসময় অধীরের বিরুদ্ধে বিদ্রোহ করেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অপূর্ব। অধীর চৌধুরী নিজে বলছেন তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে অসম্মানের মুখে পড়তে হয়েছে, তাকেই তৃণমূলে যোগ দিতে বলছেন অপূর্ব। আমাদের লড়াইটা শুধু অধীর চৌধুরী নয়, কংগ্রেস নয়, মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতন যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। যোগ্য প্লেয়ার ভুল দলে আছেন, বিজেপির পাশে দাঁড়ান, অধীরের তারিফ করে
মন্তব্য বিজেপি শ্রমিক ভট্টাচার্যের। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না, তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপি পাশে দাঁড়ায়। অধীরের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের বিরোধ নতুন কোনো ঘটনা নয়। এবারের লোকসভা ভোটের সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বাংলায় তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে তা নিয়ে দ্বন্দ্বে ছিল। যে সময় ইন্ডিয়া জোটের সলতে পাকছিল, সেই সময় বাংলায় অধীর চৌধুরী তৃণমূল বিরোধিতায় সুর চড়িয়ে গিয়েছেন। সোজা কথায় বুঝিয়ে দিয়েছিলেন গোটা দেশে কি হবে জানা নেই, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। অন্যদিকে জোটের স্বার্থে কংগ্রেস হাইকমান্ডকে দেখা যায় তৃণমূলের প্রতি কিছুটা হলেও নরম। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল তীব্র আক্রমণ করলেও জয়রাম রমেশরা হালকাভাবে ডিফেন্স করেছেন। তবে অধীর কিন্তু ছেড়ে কথা বলেননি, চা গিয়ে খেলেছেন। বারবার আক্রমণ করে বলেছেন মমতার ইন্ডিয়া জোটে থাকা না থাকার কথা নিয়ে, যা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রকাশ্য বৈঠকেই শুনছে চলার বার্তাও দেন। এরপর ভোট হয়। বহরমপুরে তৃণমূলের কাছে পরাজিত হন অধীর। তারপর আবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন, যা অধীরের আঁতে ঘা লাগার জন্য যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি বুঝেই অধীরকে বার্তা দিয়ে রাখল বিজেপি ও তৃণমূল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বর্ণযুগের বাংলা গানের একটা লাইন ভীষণ বিখ্যাত, আপনারা অনেকে রিলেট করবেন, কারণ কম বেশি বাংলা গান তো আপনারা শোনেনই। মেজাজটাই তো আসল রাজা। বঙ্গ রাজনীতিতেও এমন অনেক চরিত্র আছে যাদের মেজাজটাই তাদের প্লাস পয়েন্ট। যেমন দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি নীরব থাকলে তার প্রতিপক্ষদেরও ঠিক ভালো লাগে না। লোকসভা ভোটে হার এবং দলের খারাপ পারফরমেন্সের পর দিলীপ ঘোষও হঠাৎ যেন নীরব হয়ে গিয়েছিলেন। আজ নিজের জন্মদিনে শুভেন্দু অধিকারীর হাত থেকে মিষ্টি খেয়ে দিলীপ ঘোষের কামব্যাক। লোকসভা ভোটে দলের খারাপ ফলের পর একের পর এক তোপ দেখেছিলেন তিনি। নিজের কেন্দ্র বদল থেকে রাজ্যের নেতৃত্ব সব নিয়েই স্টেপ আউট করেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি, যা দেখে শুনে সবাই বলতে শুরু করেছিলেন রাজ্য বিজেপি শাখায় শাখায় ভাগ হয়ে গেছে। তবে কয়েকদিনের তোপের পর হঠাৎ করে চুপ করে গিয়েছিলেন দিলীপ ঘোষ, একেবারে স্পিকটি নট। কেউ বললেন কেন্দ্রীয় নেতৃত্ব চুপ থাকার নির্দেশ দিয়েছে, কেউ বললেন রাজনীতির কেরিয়ার শেষ বুঝে চুপ করে আছেন দিলীপ। তবে অগস্টের প্রথম দিন আবার মিষ্টি মুখ করে দিলীপের কামব্যাক, আর মিষ্টিটা খাওয়ালেন শুভেন্দু অধিকারী। বুধবার SSKM নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন, আর বৃহস্পতিবার সকালে পা রাখলেন বিধানসভায় বিরোধী দলনেতার আমন্ত্রণে। দুদিন আগেও যে দুই নেতাকে দুই মেরুতে বলে মনে হচ্ছিল, তারাই হাসি মুখে এক ফ্রেমে। মিষ্টিমুখ, স্লোগান, হাসি ঠাট্টা সবই হলো। আর এই ছবিগুলো রাজ্য রাজনীতিতে তুলে দিল একটাই প্রশ্ন, জন্মদিনে কি দিলীপ ঘোষের কামব্যাক? বিধানসভার নেতা মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে মিষ্টি খাওয়ার জন্য, সেই জন্য দুটো কাজই হলো, জন্মদিনে মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় হলো, আপনাদেরকেও শুভেচ্ছা। ভোটের ফল প্রকাশের পর 14 জুন বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেদিন একাই ছিলেন। তবে বৃহস্পতিবার একেবারে উল্টো ছবি, দিলীপ ঘোষ আবার মধ্যমণি। তাহলে কি শুভেন্দু দিলীপ দ্বৈরথের ইতি? যে মিষ্টিটা খাওয়ালো দেখতে মনে হয়েছে মিষ্টি, দিলীপবাবুকে জিজ্ঞেস করুন, ওনার কিন্তু অত মিষ্টি লাগেনি। ফলে এটা একটা আরোপিত কৃত্রিম দৃশ্য। আসল দৃশ্য কি, সেই ধারাবাহিক সিরিয়াল ও বিজেপিতে চলতে থাকে। রিলেশনস আর অ্যাবসলিউটলি ফাইন। তৃণমূল তারা এইগুলোকে মানে কি বলবো, এটা নিয়ে কথা বলে তারা সম্পর্কগুলোকে নষ্ট করতে চায়, বাট আমাদের কিছু যায় আসে না, বিকজ আমাদের নেতৃত্ব সব একসাথেই রয়েছেন, ইউনাইটেড আছে। লড়াকু নেতাকে সম্মান জানালেন সবাই, তবে কি কোনো পরিবর্তন আসন্ন? বঙ্গ রাজনীতিতে কামব্যাক হচ্ছে দিলীপ ঘোষের। আজকের এই ছবির পর, আজকের এই ঘটনার পর
নিশ্চিতভাবে প্রশ্নগুলি উঠছেই। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।